নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি গন্ধরাজ কাতলা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই গন্ধরাজ কাতলা। খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমেই মাছের পিসগুলোকে কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবুর খোসা। আমি একটা গন্ধরাজ লেবুকে গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা গ্রেট করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে গন্ধরাজ লেবু গ্রেট করার সময় যেন সাদা অংশটা বেরিয়ে না আসে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গন্ধরাজ লেবুর খোসা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গন্ধরাজ লেবুর রস। এখন সমস্ত উপকরণ দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন মাছের পিসগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, নিয়ে নিচ্ছি 7-8টা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা ছোট বাটি নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। নুন আর চিনি দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটাকেও সাইডে রেখে দিচ্ছি, পরে রান্নার কাজে ব্যবহার করব। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে মেখে রাখা মাছের পিসগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা দুটোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টক দইটাকে ফেটিয়ে রেখেছি সেই টক দইটাকে মিশিয়ে নেব। টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি। টক দইটা ফেটানোর সময় এর মধ্যে আমি নুন ব্যবহার করেছি। এখন নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন কড়াইয়ের তলায় ধরে না যায়, কারণ এর মধ্যে আমি কাজু বাদাম ব্যবহার করেছি। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গন্ধরাজ লেবুর খোসা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর পাতাগুলোকে একটু ছিঁড়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। এই দেখুন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর তৈরি হয়ে গেল গন্ধরাজ কাতলা। আপনারা খুব কম তেল মশলায় খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই গন্ধরাজ কাতলা। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।